লাগে। অলরাইট, সো যেটা বলছিলাম তোমাদেরকে যে এই প্যাসেজের মধ্যে এই যে ধরো রিডিং প্যাসেজটা, এই টোটাল রিডিং প্যাসেজের মধ্যে একটা মাত্র সেন্টেন্স ব্যবহৃত কিসের উপর নিয়ে হয়েছে? ওই যে কি বলে এটাকে, প্রেজেন্ট সিম্পল, সিম্পলে। হ্যাঁ। আর সাধারণত প্রেজেন্ট সিম্পল টেন্সে আর কোনো মানে সেন্টেন্স এখানে ব্যবহার করা হয় না, আর বাকি সব বলে হচ্ছে কিসের, পাস্ট সিম্পল। ঠিক আছে, পাস্ট সিম্পল। আর পাস্ট সিম্পল তো সবচেয়ে বেশি, আর হচ্ছে আর একটা নাকি দুইটা সেন্টেন্স তুমি পাইতে পারো এখানে পাস্ট পারফেক্ট লেখা। তো সেটা আমি খুঁজতেছি এখন। তো সেটা হচ্ছে দেখি, আহ, এই যে এইখানে এই যে খেয়াল করে দেখো। হ্যাঁ, এই যে মনসা নট অনলি রেস্টোর্ড লখিন্দর বাট অলসো হিজ ব্রাদার্স হোম শি হ্যাড কিল্ড আর্লিয়ার, এই একটা জায়গায় শুধুমাত্র পাস্ট পারফেক্ট ইউজ করা হয়েছে। সো তুমি বলতে পারো যে 90% ব্যবহৃত হচ্ছে কি পাস্ট সিম্পল, বাকি 10%-এর মধ্যে হচ্ছে তুমি পাস্ট পারফেক্ট এবং প্রেজেন্ট সিম্পল। সো এই জন্য তোমার পাস্ট সিম্পল এবং পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকা দরকার। ঠিক আছে, যত ভালো আইডিয়া থাকবে তোমার জন্য তত পারফেক্ট হবে এবং আনসার তত কারেক্টলি লিখতে পারবে। সো এইখানে দেখো আছে পাস্ট পারফেক্ট মানে কি, পাস্ট পারফেক্ট হচ্ছে অতীতে একটা ঘটনা ঘটে গেছে যেটা একটা পার্টিকুলার টাইমের আগে। যেমন এখানে আছে এই যে চাঁদ সৌদাগর হ্যাড বোস্টেড, এই যে চাঁদ সৌদাগর হ্যাড বোস্টেড, এইখানে আছে চাঁদ সৌদাগর হ্যাড, এই যে চাঁদ সৌদাগর হ্যাড বোস্টেড মানে কি, সাবজেক্টের পরে কি আসবে, হেড আসবে, তারপরে আসবে ভি 3। সাবজেক্ট, হেড এবং ভি 3 হচ্ছে গিয়া পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার। পাস্ট পারফেক্টের হচ্ছে তোমার এটাকে বলে হ্যাঁ, পাস্ট পারফেক্ট স্ট্রাকচার। আমি এখানে মার্ক করছি, এই যে সো নর্মালি যদি আমরা খেয়াল রাখি, এইখানে যদি এইখানে দেখি, সাবজেক্ট হবে প্রথমে, তারপর সাবজেক্ট প্লাস হেড। যে কোনো সাবজেক্ট যেটাই হোক, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হোক, ফার্স্ট মানে ফার্স্ট পার্সন হোক, সেকেন্ড পার্সন হোক, তারপর হচ্ছে তোমার এই যে সিঙ্গুলার হোক কিংবা প্লুরাল হোক, সাবজেক্ট যেটাই হোক তোমার কি হবে, সাবজেক্টের পরে হেড আসবে, তারপর হচ্ছে তোমার আসবে ভার্ব 3। এই ভার্ব 3 মানে কি, ভার্ব 3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, পাস্ট পাস্ট পার্টিসিপল সাধারণত হচ্ছে গিয়ে ভার্বের যে 3 নাম্বার রূপ যেটা সেটাকে বলে পাস্ট পার্টিসিপল। ফর এক্সাম্পল ধরো এইখানে যে ওয়ার্ডটা ব্যবহার করছে বোস্ট, হ্যাঁ এখানে কি ব্যবহার করলো, বোস্ট। এই বোস্ট মানে হচ্ছে গিয়া, আমরা যদি চিন্তা করি, আহ বোস্ট মানে হচ্ছে গিয়া BOST, বোস্ট। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে বোস্টেড, বোস্টেড। হ্যাঁ, এটা হচ্ছে তোমার এই যে বোস্ট ভার্বের, বোস্ট হচ্ছে গর্ব করা, অহংকার করা, বোস্ট হচ্ছে ওর থেকে অহংকার করা। সো এই অহংকার করা এইখানে মাত্র এই একটা জায়গা কি করছে, আমি এবার লিখতেছি, এটা সরে গেছে, এটা সাবজেক্ট, হেড, তারপর হচ্ছে ভি 3। আর ভি 3 হচ্ছে কি বলছিলাম, পাস্ট পার্টিসিপল। সো এটা হচ্ছে স্ট্রাকচার, পাস্ট পারফেক্ট স্ট্রাকচার। হুম। সো পাস্ট পারফেক্ট স্ট্রাকচার এটা। এখন যদি খেয়াল করে দেখো এইটা, এই যে এই সেন্টেন্সটা যদি আমরা নেগেটিভ করতে হয়, আমরা এখান থেকে শুরু করি। হ্যাঁ, এখানে একটা এক্সাম্পল আছে কিরকম, যে চাঁদ সৌদাগর হ্যাড বোস্টেড, আমি এইটা দিয়ে শুরু করি। হ্যাঁ, মনে দেখাচ্ছি, চাঁদ সৌদাগর হ্যাড, নেগেটিভ বললে কি হবে, এই যে চাঁদ হ্যাড নট, সিম্পল। হ্যাঁ, হ্যাড নট, বিও, এই যে এখানে আবার কি হবে না, সবসময় ভি 3 থাকবে। এই যে আমরা যে পাইছিলাম প্রেজেন্ট টেন্স কিংবা পাস্ট টেন্সে কি হইতো, যে কোয়েশনের মধ্যে আসছে তোমার ভি 1 কিন্তু স্টেটমেন্টের সময় আসতো ভি 2। এখানে সবসময় ভোস্টেড মানে ভি 3 থাকবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপলে থাকবে, এটা সুবিধা। নেগেটিভ করতে মানে যদি আমরা প্রশ্ন করতে চাই তাহলে কি হবে, হেড চলে আসবে সাবজেক্টের শুরুতে। ঠিক আছে, হেড চাঁদ সৌদাগর বোস্টেড। এই যে প্রশ্ন হয়ে গেছে। সো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে শুধু সাবজেক্ট এবং ভার্ব আসছে। হ্যাঁ, মানে চান্স সৌদাগর হচ্ছে সাবজেক্ট, হেড হচ্ছে অক্সিলারি ভার্ব। এই যে চান্স সৌদাগর কি অবজেক্ট, সরি সাবজেক্ট, হেড হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব যেটা সবসময় আসবে, তারপর বোস্টেড হচ্ছে কি ভার্ব, আর এটা হচ্ছে ভি 3। সো এই স্ট্রাকচারটা তোমার মাথায় রাখতে হবে। ঠিক আছে, সো আনসার করার সময় এটা খুবই কাজে রাখবে। ওকে,
এরপর দেখো এখানে যেটা হয়, তো যেটা বলছে মধ্যে একটা মতো টেন্স মানে সেন্টেন্স ব্যবহৃত হয়েছে। সো এইখানে যে নিয়মটা বলছে সেটা বলছে যে মনসা হ্যাড কিল্ড হিজ ব্রাদার আর্লিয়ার, চাঁদ সৌদাগর হ্যাড বোস্টেড। এই মাত্র দুইটা সেন্টেন্সই, দুটো মাত্র দুইটা সেন্টেন্সের পাস্ট পারফেক্ট ইউজ হয়েছে। সো এখন এই কোয়েশ্চনটা যদি, এটা যদি কোয়েশ্চন হয় আর তোমার আনসার করতে, তোমাকে কিন্তু এই টেন্সটা ইউজ করা লাগবে। এই জন্য তোমাকে আমি কি বলে দিলাম যে কোয়েশ্চনটা আসলে কিভাবে আসবে, কোয়েশ্চনটা আসলে সাবজেক্টের আগে হ্যাড থাকবে। যেমন হ্যাড মনসা, যদি আমরা বলি এরকম আসবে কোয়েশ্চনটা থেকে, যে হ্যাড হ্যাড মনসা কিল্ড হিজ ব্রাদার, হ্যাঁ, এই যে এইভাবে প্রশ্ন হবে, হ্যাড মনসা কিল্ড হিজ ব্রাদার। তো এটা হচ্ছে প্রশ্ন। তো আনসার করার সময় কিন্তু তুমি কিভাবে আনসার করবা, আনসার করার সময় তুমি করবা কি, মনসা হ্যাড কিল্ড হিজ ব্রাদার। অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপরে আসবে হ্যাড, মানে এই যে, তারপর আসবে কি ভি3। সো এই নিয়মটা তোমাদের মাথায় রাখতে হবে। এই স্ট্রাকচারটা তোমাদের মাথায় রাখতে হবে, এই স্ট্রাকচারটা মাথায় রাখলে ভালো করবা। ওকে, এখন দেখো এখানে একটা বক্স করে রাখা হয়েছে, বলছে যে কোয়েশ্চেনের মধ্যে যদি ডিড থাকে, ভার্ব ভার্ব হবে ভি1, কিন্তু আনসারের সময় ভার্ব হবে কি ভি2। যখন তোমাকে আনসার করবো তখন কিন্তু ভি2 হবে না, আনসার কি, সরি, আনসার সময় ভি2 হবে, কিন্তু প্রশ্নের সময় কি হবে, যখন প্রশ্ন হবে, প্রশ্নের সময় সবসময় আনসার মানে ভার্ব হবে ভি1, মানে বেস ফর্মের ভার্ব আসবে, কিন্তু আনসার করার সময় সেটা হয়ে যাবে ভি2। সো এই কয়েকটা বিষয় মাথায় রাখলে তোমরা এই ধরনের প্যাসেজ থেকে আনসার করে ফেলতে পারবা। অর্থাৎ তোমরা সাধারণত পাস্ট সিম্পল, পাস্ট পারফেক্ট এবং হচ্ছে প্রেজেন্ট সিম্পল, এই তিনটা টেন্স যত ভালো বুঝতে পারবা তোমাদের জন্য তত ভালো হবে। তো আমি আশা করি তোমরা বুঝতে পারছো আজকে, এটা নিয়ে তোমাদের কনফিউশন নাই। তো এইখানে একটা জিনিস তোমাদের বলে রাখি আমি, সেটা হচ্ছে আমরা কি করলাম তাহলে আজকে, আজকে আমরা বলতে পারি যে আজকে আমরা কি শিখলাম, প্রেজেন্ট সিম্পল, আজকে আমরা শিখলাম প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, পাস্ট পারফেক্ট, এই তিনটা টেন্স, এই তিনটা টেন্সের স্ট্রাকচার শিখলাম। ঠিক আছে, এই তিনটা টেন্সের স্ট্রাকচার শিখলাম, এই তিনটা টেন্স কিভাবে ব্যবহার হয় সেটা শিখলাম। তো যদি তোমরা এগুলো একটু দেখো, তোমাদেরকে বারবার বলতেছি তোমাদের এর কোনো বিকল্প নেই, তোমাদের কিন্তু এই তিনটা টেন্স না, তোমাদের মোটামুটি সবগুলো টেন্সই কভার করতে হবে। আমি তোমাদের বলছিলাম যে তোমাদের টেন্স মানে ইমপ্রুভ করা হবে, টেন্সের সমস্যা আছে। তো টেন্স তোমাদের যদি আরো কনফিউশন থাকে আমাকে বলবা, আমি টেন্স নিয়ে ডিটেল আলোচনা করব। তুমি যতক্ষণ টেন্স বুঝবা না ততক্ষণ ধরো তোমাদের তোমার মানে কোয়েশন আনসার করা তোমার জন্য কঠিন হয়ে যাবে। প্লিজ এইখানে মানে গুরুত্ব দিবা বিষয়টা, হ্যাঁ। প্রবলেম, দেখো প্রাইভেট মানে কি, তুমি আমার কাছে তোমার প্রবলেম শেয়ার করবে, আমি আমি তোমাকে ওয়ান টু ওয়ান তোমাকে হেল্প করব। তো তুমি যদি আমার কাছে প্রাইভেট পড়তেছো আর যদি তুমি আমাকে প্রশ্নই করতে ভয় পাও, তাহলে তো আমার কাছে প্রাইভেট পড়া দরকার নাই, তুমি এমনি কলেজে পড়তে পারতাম। কলেজে না পড়ে তুমি আমার কাছে প্রাইভেট পড়তেছো যাতে করে তোমার, তুমি আমার কাছ থেকে এক্সট্রা কেয়ার পাও। সো এখন তুমি যদি আমাকে প্রশ্ন না করো, তুমি যদি তোমার প্রবলেমটা আমার সঙ্গে শেয়ার না করো, তাহলে তুমি, আমি তোমাকে হেল্প করবো কিভাবে? সো এই জন্য বললাম আজকে শুধু একটা প্যাসেজ সামনে নিয়ে প্যাসেজের বেসিসে, প্যাসেজের তাগিদে আমরা তিনটা টেন্স কভার করলাম। সো এইভাবে যদি তুমি কি করো, এইভাবে যদি তুমি প্যাসেজ ধরে ধরে সবগুলো টেন্স শিখে ফেলতে পারো, তোমার এটা তোমার পার্মানেন্ট একটা প্রিপারেশন হয়ে যাবে। এবং আমি তোমাদেরকে এইটাই করতে চাইতেছি যে তোমরা এটা এটা করো, তোমরা এটা কি করো, এটা শিখো, মানে এইভাবে একটা টেন্স শিখো। আমি তোমাদেরকে আজকে কি দিব বলছিলাম, এই যে মানে একটা ভোকাবুলারি লিস্ট দিচ্ছি, তোমাদেরকে গ্রুপে আমি দিয়ে দিব, এই সবগুলো শিখে ফেলবা। যে ভালো, যত ভালো করে শিখবা তার সাথে তো ইমপ্রুভ করবা। বুঝছো, এখানে আমার কোনো ক্রেডিট নাই, ক্রেডিট হচ্ছে তোমার। আমি শুধু পড়াচ্ছি, আমি তোমাকে শুধু গাইড করতেছি, আর পড়বা কিন্তু তুমি, তুমি না পড়ে যদি তুমি ফাঁকিবাজি করো, তো দিন শেষে তুমি আমাকে ব্লেম করতে পারবা। ঠিক আছে, সো এই জন্য বলছি প্লিজ নিজের প্রতি যত্নবান হও, নিজেকে ভালোবাসো। আমাকে ভালোবাসা দরকার নাই, আমার প্রতি চিন্তা করা দরকার নাই, তুমি তোমার চিন্তা করো। ঠিক আছে, সো আজকে আমি এখানে শেষ করতেছি। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে সেটা করে ফেলতে পারো।